আচ্ছা সিনথিয়া, দেখো আজকে আমরা ওই যে তোমার যে অনুশীলনী 9 এর, হ্যাঁ, পৃষ্ঠা নম্বর 94। হ্যাঁ, হ্যাঁ, দেখো আমরা ওই যে 2 নম্বর যে সমস্যা এটা সমাধান করব, কেমন? এই যে এটা, তো এটাতে কি বলা আছে বলো তো দেখি। রবিবার কোন বিদ্যালয়ে, হ্যাঁ বলো। রবিবার কোন বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত। হ্যাঁ, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? হ্যাঁ, অর্থাৎ তোমার বিদ্যালয়ে টোটাল শিক্ষার্থী আছে কতজন? ৮০ জন। জি। এর মধ্যে 30% স্কুলে আসে নাই, হ্যাঁ, ঠিক আছে, অনুপস্থিত, আসে নাই। তো ওনারা এখানে সমস্যার মধ্যে জানতে চাচ্ছে যে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। কতজন? মানে তোমার স্কুলে টোটালি ছাত্রছাত্রী আছে, মানে তোমার ক্লাসে, অর্থাৎ ওরা এখানে বলছে বিদ্যালয়ে যে ৮০ জন। এখন এটা এটা কিভাবে করতে হবে, চলো আমরা দেখি এটা কিভাবে করা যায়, ঠিক আছে? আচ্ছা, অনুশীলনী ৯, পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নম্বর। পৃষ্ঠা নং ৯৯। আচ্ছা, দেখো এই সমস্যাটাতে তোমার যেটা করতে হবে আমাদের, বাবা দেখো, যে এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমে ৮০ জন শিক্ষার্থীর 30% বের করতে হবে। অর্থাৎ ৮০ জনের মধ্যে 30% কতজন হয় এটা বের করতে তোমাকে তাকে জানতে হবে 30% কতজন হয়। এরা পার্সেন্ট উল্লেখ করছে, না না না, এখানে 30 জন বলে নাই, বলছে অর্থাৎ 100 জনে 30 জন আসে নাই, তাহলে 80 জনে কতজন আসে নাই এটা আগে বের করতে হবে। কিন্তু এখানে 30 জন আসে নাই এই কথা বলে নাই। তুমি কি বুঝছো বিষয়টা? বলছে 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% বের করতে হবে, ঠিক আছে? এবং ওই যখন তুমি এটা বের করবা যে 30% কতজন হয়, সেটা থেকে তুমি 80 জন থেকে ওইটা বাদ দিলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তুমি নির্ধারণ করতে পারবা। চলো আমরা অঙ্কের মধ্যে যাই, দেখি কি বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা, তোমাকে যেটা করতে হবে যে 80 জন শিক্ষার্থীর মধ্যে যে 30% অনুপস্থিত, অর্থাৎ 30% কতজন হয় এটা আমরা বের করব। আর এই 30% বলতে তুমি কি বুঝো? অর্থাৎ 100 ভাগের 30, তাই না? ১০০ ভাগের 30, অর্থাৎ 30 কে আমরা উপরে রাখবো আর নিচে 100 থাকবে। এই যে পার্সেন্ট দিয়ে তো এটাই বোঝায়, তাই না? এইটা করার পর কি করতে হবে, আমরা গুণ 80, কারণ আমাদের টোটাল শিক্ষার্থী এতজন। তাহলে ওই যে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। এখন আমরা বের করবো যে টোটাল কতজন অনুপস্থিত। তুমি তখন বলছিলে 30 জন অনুপস্থিত, না? আসলে না, 30 জন অনুপস্থিত না, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 24 জন শিক্ষার্থী অনুপস্থিত। এটা কিভাবে করতে হয়, ওই যে 100 ভাগের 30 গুণ 80, হ্যাঁ, এভাবে লিখে আমরা 24 জন পাই। তাই এটার জন্য আমরা কি করতে হবে বলতো, এটাকে আমরা ভাগ করব। 30 কে 100 দিয়ে ভাগ করার পর 80 দ্বারা গুণ করতে হবে। রাইট। আচ্ছা, এক্ষেত্রে আমরা তাহলে একটা গুণ, এখানে যে 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 গুণ কিভাবে করতে, কাটাকাটি কিভাবে করব? শূন্য কাটা আচ্ছা, এখান যাবে থেকে শূন্য, এবং এখান থেকে শূন্য। 80 শূন্য কাটা যাবে। হ্যাঁ, আচ্ছা, এবং এখানে এখানে কত আছে? এখানে 8। হ্যাঁ, না, তুমি 2 এর নামতা পড়ো। 2 এর নামতা বললে 5 দুগুণ 10। 2 এর নামতা পড়লে এখানে হচ্ছে 5 পাই আমরা, ঠিক আছে? আর এখানে কত পাই? 2 এর নামতা বললে আমরা এখানে 4 পাই। 4 দুগুণ 8। তাহলে আমার এখানে 5, এখানে 4, এটা যাবে না। তাহলে এখান থেকে 5 এর নামতা যদি 30 যায় কিনা দেখো তো। 5 এর নামতা পড়ো তো। 5 6 30। হ্যাঁ, 5 এর নামতা যদি 6 বার পড়ি তাহলে এখানে 5 থেকে 5, এখানে আমরা পাচ্ছি কত? 6 হবে। 6 পাচ্ছি। তার মানে এখানে এই যে 6 আর 4 এ গুণ করলে কত হয়? 6 নামতা পড়ো। 4 6 কত? 4 6 24। 24 জন। তুমি কি বুঝতে পারছো এই বিষয়টা? জি। অর্থাৎ তাইলে ওই দিন যে স্কুলে কতজন শিক্ষার্থী আসে নাই বলো তো বাবা? 24 জন শিক্ষার্থী অনুপস্থিত। তার মানে সেদিন কিন্তু 80 জনের মধ্যে 24 জন আসে নাই। তাহলে এখন একদম সোজা। তাহলে ওই দিন স্কুলে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে 80 জন থেকে ওই 24 জন বাদ দেওয়ার পর, কারণ এরা তো আসে নাই, বাকিরা তো আসছে। তাইলে আমরা কিভাবে লিখবো যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বাদ দিয়ে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করব। তুমি ঠিক এভাবে লিখতে পারো। আসলে তো এরা তো এটাই জানতে চাচ্ছে। তুমি এভাবে লিখলে হবে। তাইলে আমাদের মোট শিক্ষার্থী কতজন ছিল? 24। এই 24 আমরা কোথা থেকে পাইছি? ও আমি ওই যে যেটা 30%, উত্তরটা পাইছি ওই 30% থেকে আমরা বের করছি। তাহলে 80 বিয়োগ 24, টোটাল কত পাচ্ছি আমরা? 56, 56 জন শিক্ষার্থী উপস্থিত। উত্তর হবে কি? উত্তর ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো 56। তুমি কি বুঝতে পারছো? না বুঝলে আমাকে বলো। জি, বুঝতে পারছি। তুমি কি বুঝতে পারছো? সত্যি বুঝতে পারছো? জি। আচ্ছা, দেখো তো একটু বলো। বলো 24 কোথা থেকে পাইছি বলো তো? ও আমি যে উত্তরটা মানে ওই 80%, হ্যাঁ 80% এর থেকে। হ্যাঁ, আর আমরা তো আগেই জানছি যে শতকরা হিসাব বের করতে গেলে আমরা যদি এটা শতকরা বের করতে হয়, তাহলে আমরা এই যে মোটটাকে যে প্রাপ্ত, হ্যাঁ, এই যে মোট ছিল, আমাদের মোট শিক্ষার্থী কত ছিল? 80 ছিল যে 80 জন। হ্যাঁ, তাহলে ওই যে আমরা কি করছি 30%, এই যে 30%, তাহলে 30% এই যে 30%,
এই কথাটা দিয়ে তুমি কি বুঝতে পারো? অর্থাৎ এই কথাটি আমরা বুঝতে পারি মানে এই যে 30 100 ভাগের 100 রাইট, এই বা 100 30 100 ভাগের এই 30 30 এই জিনিসটা আমরা বুঝতে পারি। জি তো আমরা এটার উপর এটা গুণ করলে কি হয় দেখো, কাটাকাটি করার পর আমরা পাইছি 24 জন। 24 জন আশা করি তুমি বুঝতে পারছো। জি থ্যাংক ইউ। আর কিছু বোঝার আছে? না